বাড়িতে যখন কেউ আত্মীয় স্বজন আসে তখন চিকেন থাকলেও চিকেনটাকে ঠিক কীরকমভাবে বানাবো সেটা জানার জন্য কিন্তু একটা রেসিপি লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে কীরকমভাবে আমি চিকেনটাকে উপস্থাপনা করেছি, কি সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর। তো চিকেনটা কিন্তু নর্মাল রেসিপিই হবে, কিন্তু তার সাথেও একটা নতুন জিনিস যোগ করব, যার জন্য চিকেনের টেস্টটা কিন্তু অসাধারণ হয়ে উঠবে। তো নমস্কার, আমি ইন্দ্রাণী। আজকে চলে এলাম নতুন রেসিপি, সেটা হলো ক্রিমি চিকেন রেসিপি। তো এখানে প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে নেবো নুন হলুদ একটু সামান্য সরষের তেল দিয়ে। আর মশলার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ রসুন আদা একটু জিরে, যা মানে যেটা নর্মালি লাগে সেটাই, শুকনো লঙ্কা, ঝাল নিজের পরিমাণ মতো দেওয়া হবে। এরপর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে আমি কিন্তু এখানে জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দেওয়ার পর আপনারা এখানে গরম মশলা যোগ করতে পারেন, কিন্তু গরম মশলা আমি দিইনি, আমি পরে একটু সামান্য গরম মশলা গুঁড়ো লাস্টে যোগ করে দেবো। তো এখানে প্রথমে পেঁয়াজগুলো ফ্রাই করে নেওয়ার পর একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম। তারপর আমি যে মিক্সিতে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম এখানে। এরপর তেল না ছাড়া পর্যন্ত বেশ ভালো রকমভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। তো আমার মশলাটা মোটামুটি কষাতে 6 থেকে 7 মিনিট টাইম লেগেছে। আর মিক্সির মশলা এমনিতেই একটু জল থাকে বেশি, যার জন্য একটু মশলাটা বেশিক্ষণ টাইম ধরেই কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। আর আমি একটা এখানে গোটা রসুন যোগ করেছি, এইটা কিন্তু খেতে বেশ ভালো লাগে যখন খুব সেদ্ধ হয়ে যায় মাংসটা। তারপর আমি যে ম্যারিনেট করা চিকেনটা ছিল মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে মিশিয়ে নেওয়ার পর এটাও বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেমনভাবে আমি এখানে কষাচ্ছি, তেল না ছাড়া পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। আর এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। আর এই রেসিপিটা বানাতে গেলে এমনিতেও চিকেন নর্মালি রান্না করতে গেলে কিন্তু বেশ ভালো রকমভাবে কষিয়ে নিতে হয়। যত কষানো হবে মিডিয়াম ফ্লেমে তত কিন্তু চিকেনের টেস্ট ভালো হবে আর মশলাটাও খুব সুন্দর চিকেনের সাথে মিশে যাবে। তো আমার এখানে টাইম লেগেছে 6 থেকে 7 মিনিট। আর চিকেনটা দেওয়ার পর কিন্তু মোটামুটি আমার 15 মিনিটের মতো টাইম লেগেছে মিডিয়াম ফ্লেমে, কারণ চিকেন থেকে জল ছাড়বে, সেটাও আবার শুকোবে ঠিক এরকমভাবে। তো তারপর আমি চিকেনটাকে হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু জল যোগ করিনি, এখানে জল এখনও যোগ করিনি। তার জন্য চিকেনটাকে আমি ঢেকে ঢেকে রান্না করেছি। আর যেহেতু ম্যারিনেট করা ছিল আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করেছিলাম, তার জন্য আমি কিন্তু চিকেনটাতে জল দিইনি। এরপর যেটা আমি আসল জিনিস যোগ করেছি সেটা হলো আমুলের একটা ক্রিম, মানে দুধের সর যেটাকে বলে। তো এই ক্রিমটা দেওয়ার জন্য চিকেনের টেক্সচারটা এত সুন্দর হয়েছিল, খেতে এত সুন্দর লাগছিল যে ধারণার বাইরে। মানে নর্মাল একটা চিকেন রান্না তার ওপর যদি মানে সেদ্ধ হয়ে যাওয়ার পর এই চিকেনের উপর দিয়ে দেওয়া হয়, জাস্ট খেতে অসাধারণ। আর যদি বাই চান্স কোনো কারণে কেউ ঝাল না খেতে পছন্দ করেন, ঝাল হয়ে গেছে চিকেনটা, এই ক্রিমটা দেওয়ার পর কিন্তু ঝালটা অনেকটাই কমে যায়। আর দই দিলেও কিন্তু সেম জিনিসটা হয়। তো আমার এখানে একদম সুন্দর ছিল, যে ঝালের পরিমাণ একদম মিডিয়াম। আর চিকেনটা দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু হয়ে গেছে, জল দেওয়ার কোনো দরকার পড়েনি। আর ওপর থেকে সুন্দর করে ওই চিকেনের জলেই চিকেন সেদ্ধ হয়ে গেছে। ক্রিম দেওয়ার পরে চিকেনটা এত সুন্দর লাগছে ধারণার বাইরে। আর এখানে দেখতেই পেলে কেমনভাবে চিকেনটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো ঘরে কোনো আত্মীয় স্বজন এলে এরকমভাবে চিকেন বানিয়ে পরিবেশন করুন, খুবই সুন্দর লাগবে, সবাই নাম করতে বাধ্য। তো নমস্কার, আমি এখানে শেষ করলাম আজকের আমার রেসিপিটি। আর এই ক্রিমি চিকেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। আর ঘরোয়া রান্নার পদ্ধতি কীরকম করে বানাচ্ছি না বানাচ্ছি সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু খুব তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য। আর এই চিকেনটি বাড়িতে বানাবেন, বাড়িয়ে বলবেন কেমন হয়েছে বানিয়ে। অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।